বন্ধুরা, আমরা আজকে একটা ব্যতিক্রম জিনিস আমরা আজকে রান্না করে খেতে চাচ্ছি। সেটা হলো বাঁশকুড়োল, যেটা ইংলিশে আমরা খুবই পরিচিত ব্যাম্বো শুট। সাধারণত এটি পাহাড়ি এলাকার খাবার, কিন্তু আমরা ইউটিউবে বা ভিডিওতে বা অনেক সময় পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে দেখেছি, খেয়েওছি যে আসলে অনেক সুস্বাদু। কিন্তু নিজের এলাকায় এই মুহূর্তে আমরা আছি মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তরাজদি মৌলভীবাড়িতে। আমরা এখন এই বাঁশকুড়োলটি কাটবো, কাটার পরে আমরা রান্নার প্রসেসটা যদি সময় পাই শেয়ার করব। রান্না করে আপনাদের সাথে আমরা বাকি ভিডিওটা আবার শেয়ার করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ছোট ছোট দুটো বাঁশকুড়োল আমরা কেটেছি, সাধারণত আমাদের দেশি বাঁশ। তবে দেখলাম যে আসলে পাহাড়ে যে বাঁশটা পাওয়া যায় আর আমাদের এই লোকাল বাঁশটা অনেক পার্থক্য। তো আশা করি যে ভিতরের অংশটা কেটে শ্বাসটা বের করলে হয়তো ওরকমই হবে। বন্ধুরা, আমরা একটু আগে নিয়ে আসলাম জঙ্গল থেকে বাঁশের কুড়োল, ব্যাম্বো শুট। আমরা এখন এটাকে কাটছি। কাটার প্রসেসটা আসলে যতটুকু না মনে হয় টিভিতে বা ইউটিউবে আমরা ভিডিওগুলো দেখেছি বা পাহাড়ি এলাকায় মনে হয়েছে অনেক সহজ, কিন্তু আসলে কাটাটা অনেক কঠিন। হয়তো আমাদের কাছে কঠিন মনে হচ্ছে যে আমরা নিজেরা ফার্স্ট টাইম এটাকে আজকে প্রসেস করছি এই জন্য। তো আমরা এটাকে কাটার পরে আবার আমরা বাকি অংশটা আবার আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমরা এখন বন্ধুরা বাঁশকুড়োলটাকে একদম বাঁশের উপরে ময়লা আবর্জনাগুলো খোসাগুলো ফেলে দিয়ে একদম কচি শ্বাসটা বের করেছি। এটাকে আমরা এখন একদম কুচি কুচি করে, যত ছোট করে আলুর মতো করে কুচি কুচি, সম্ভব হলে তার থেকে আরও বেশি ছোটো করতে হবে। যত ছোটো টুকরো হবে স্বাদের পরিমাণ এবং ততই বেড়ে যাবে এবং মশলাটা বাঁশকুড়োলের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো নিজেরা অনেক দেখলাম টিভিতে বা ভিডিওতে বা ইউটিউবে বাঁশকুড়োল খেয়েছি, বাট নিজের হাতে রান্না করাটা আজকে প্রথম খাচ্ছি।